পরের দিন ডাক্তারদা এলে কুঞ্জবাবুর সব কথা ডাক্তারদাকে বললেন। এরপরে সব জানতে পেরে ঠাকুরকে জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, এই রকম তো হয়ই। অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে সত্যনারায়ণের পুজো। তিনি এসেছেন ঠাকুরের কাছে অনুমতি নিতে মণিবাবু এবং ফণিবাবুকে তার বাড়িতে যাওয়ার জন্য, তার খুব নিয়ে যাওয়ার বাসনা। ঠাকুরকে এসে বললেন, আপনি আজ্ঞা দিন মণিবাবু ফণিবাবুকে আমার লোক পাঠিয়ে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। ডাক্তারদা বলে উঠলেন, মণিবাবু ফণিবাবুকে আমি এসে গাড়ি করে নিয়ে যাব, পুনরায় দিয়ে যাব। ঠাকুর বললেন, ফণির কীর্তন শুনবেন, ভালো কথা। কুঞ্জবাবুর স্ত্রী আসিয়া সন্ধ্যা আরতি করলে ডাক্তারদা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া আমাদিগকে জামা লইয়া আসিতে বলিলেন। আমরা ঠাকুর প্রণাম করিয়া রওনা হইবার সময় ঠাকুর ডাক্তারদাদাকে বলিলেন, ওনাগরে রাতে নিয়ে আসবেন। ডাক্তারদা আজ্ঞে বলিয়া যাত্রা করিলেন। অক্ষয়বাবুর বাসায় পৌঁছে কীর্তন আরম্ভ করলাম। ঠাকুর ভাই কাঁসা বাজাইতে লাগিলেন। আধ ঘণ্টা কীর্তনের আরতি কীর্তন সত্যনারায়ণের পাঁচালি পাঠ হইল। পাঠ সমাপ্ত হইলে সত্যনারায়ণ কীর্তন হইল। পরে সকলে প্রসাদ পাইলাম। তারপর ডাক্তারদার সঙ্গে ঠাকুরের নিকট উপস্থিত হইলে ঠাকুর বললেন, সত্যনারায়ণের পূজা হইল? ডাক্তারদার জবাবে বললেন, ফণি প্রাণস্পর্শী কীর্তন করেছে, মৃদঙ্গও বাজিয়েছে অদ্ভুত। ঠাকুর মৃদু হাসছিলেন। ডাক্তারদা প্রণাম করিয়া বলিলেন, সকাল 9টায় ফণিমণিকে নিয়ে যাব। ঠাকুর চুপ করে রইলেন। ডাক্তারদা চলে গেলেন। আমি ধীরে ধীরে ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আমার সামনে অদূরে চাদর গায়ে দিয়ে একজন বুড়ো চোখ বুজে কীর্তন শুনে পরে উঠে গেল, ওই বুড়ো কে? ঠাকুর ভাই বললেন, বুড়ো চাদর দিয়ে মুখ ঢেকে বসেছিল যে, আপনি বলেই মনে হয়। ঠাকুর ধীরে বললেন, কীর্তন শুনে আসলাম। ঠিক সেই সময় কুঞ্জবাবু এলে ঠাকুরের কথা শুনে বললেন, আপনি তো চাদর গায়ে দিয়ে এখানেই শুয়েছিলেন। ঠাকুর বলছেন, তাই তো ছিলাম। তখন পরের দিন যখন ডাক্তারবাবু এলেন, কুঞ্জবাবু সব কথা ডাক্তারদাকে বললেন। ডাক্তারদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। ঠাকুর বললেন, এই রকম তো হয়ই। জয় রাম, জয় রাম।